আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওর শুরুতে আমি দুইটা ড্রেস দেখিয়েছি। এই দুইটা ড্রেস আমি সেল করব। যদি কারো পছন্দ হয়ে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর অনেক দিন পরে একটা শাড়ি প্রিন্ট করেছি, হাতের কাজের শাড়ি আমি অনেক দিন পরে করছি। আর একটা ডিজাইন যেটা দেখিয়েছি সাদা গোলাপি, সেটাও পুরাতন ডিজাইন নতুন করে তৈরি করছি। আর এগুলোর উপরে থাকছে আমার আজকের ব্লগ ভিডিও। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকে অনেকগুলো কাপড়ের হাতা লাগাবো। এই ড্রেসগুলো খণ্ড খণ্ড অবস্থায় আমি ছাপ দিই কর্মীদের কাজ করার সুবিধার জন্য। কাপড়টা ছোট হলে বা পাতলা হলে যেখানে খুশি সেখানেই বসে সেলাই করা যায়। আর উঠে আসার পরে প্রত্যেকটা ড্রেসের বডি এবং হাতা আমি মেশিনে সেট করি। 2 বস্তা কাপড় আমার ঘরে। আজকে থেকে কাপড় ওয়াশ করা শুরু হবে। আজকে নয়, আগামীকাল থেকে। যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু অলরেডি কিছু কাপড় আমি ওয়াশ করে ফেলেছি। আর এগুলো হচ্ছে আমার অর্ডারি ড্রেস। আপনারা যারা আমাকে ড্রেসের অর্ডার দিয়েছেন চিন্তা করছেন যে মুক্তা আপা এখনও দিচ্ছে না, আর কয়েকটা দিন ধৈর্য ধরুন আপুরা। অনেকগুলো কাপড় উঠে এসেছে। ওয়াশ করে আমি সিরিয়াল অনুযায়ী আইডি মিলিয়ে ড্রেসগুলো কুরিয়ার করতে থাকবো। আমি জানি যে রমজানের শুরুর দিক থেকেই টেলারে অনেক ভিড় পড়ে যায়, পরে আর নিতেই চায় না। তো আমি চেষ্টায় আছি যেন রমজানের আগে আমি অনেকগুলো কাপড় আপনাদেরকে ডেলিভারি দিতে পারি। এই জন্য আমি আগে থেকে অর্ডার নিয়েছি আর আগে থেকে কাজ শুরু করেছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আমার কর্মীরা সুস্থ থাকে। এখন অনেক কর্মী অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকের বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য কাজের আবার দেরিও হচ্ছে। সব জায়গা থেকে ফোন আসছে, আপু আমি অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, আমার কাজে দেরি হবে। আল্লাহ পাকের কাছে চাইছি যেন সবাই সুস্থ থাকে আর আমি কাপড়গুলো যাতে তাড়াতাড়ি উঠাতে পারি, সুন্দর ফিনিশিং সুন্দর সেলাই করে আপনাদেরকে দিতে পারি। প্রত্যেকটা ড্রেস আমি নিজ হাতে ফিনিশিং দিই। ওয়াশ করার আগে কিন্তু সব আবার চেক করতে হয় যে কোথাও কোনো ডিজাইন ফাঁকা আছে কিনা, এরপরে ওয়াশ করা হয়। নতুন কিছু আপু জয়েন করেছেন আমি জানি, তারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করেন, আপু কাটোরা ক্যাপলিকগুলো কিভাবে করা হয় যদি একটু দেখাতে, কাটোরা ক্যাপলিক কিভাবে সেট করা হয়, এর উল্টো সাইডটা দেখতে কেমন হয়। তো আজকে দেখাবো আপু, তোমরা দেখে নাও। আমি এই কাটোরা ক্যাপলিকের ভিডিও অনেকবার করেছি, এই জন্য বলছি যে নতুন যারা জয়েন করেছেন তারা এগুলো দেখতে চাচ্ছেন। কারণ পুরাতন ভিউয়ার্স আপুরা মামুনিরা অলরেডি আমার চ্যানেলে অনেকবার এই কাজগুলো দেখেছেন। আমি বেশি এই কাজগুলো করি। আমি হাফ ইঞ্চি পরপর এই কাপড়টা কেটে নিয়েছি, যেটা অতিরিক্ত কাপড় আমি একসাথে করে সেট করেছি। খুবই সহজ, আমি উল্টো পাশটা দেখাবো, দেখালেই আপনি বুঝতে পারবেন যেটা কিভাবে সেট করা হয়েছে। তাছাড়া এরকম ছোট ছোট ভিডিওগুলো আমি ফেসবুক পেজে দিয়ে থাকি। আপনি চাইলে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগস লিখে সার্চ দিলেই আমার পেজটা পাবেন। সেখানে আপনি ছোট ছোট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর বড় ভিডিওতে অনেকদিন দেখানো হয় না সেট করা, কেন যে এখন মেশিনের কাজগুলো বেশিরভাগই আমি আমার এক বোনকে দিয়ে করাই। আমি কাপড় কেটে দিই আর ও সেলাই করে দেয়, বুঝিয়ে দিলে সুন্দর করে ও সেলাই করে দিতে পারে, মানে জয়েন্টগুলো দেয়, পাইপিংগুলো দেয়। নিজে আর কত করব বলেন, এখন অর্ডার বেশি, একা করা সম্ভব হয় না। আমি কেটে দিই আর ও করে, এই জন্য না জোড়া দেওয়াগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে চেষ্টা করি প্রিন্ট করার সময় শেয়ার করার। হাফ ইঞ্চি পরপর আমি কাপড়টা কেটে পিরামিড শেপ দিয়ে হেম সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছে। আপনারা দেখে নাও, খুবই সহজ। 2 দিক থেকে কাপড়টা ভাঁজ করে, এখানে দেখো এটা কিন্তু ভাঁজ হয়নি, কোনাটা বের হয়েছিল, একদম কোনাটা টান করে দিতে হবে। টান না করলে এই কোনা যদি ভাঁজ না হয় কোনা থেকে কাপড়ের সুতা বের হয়ে আসবে, তখন দেখতে ভালো লাগবে না, এবড়ো থেবড়ো লাগবে। এই জন্য সুন্দর শেপটা দিতে হবে। আর অবশ্যই ম্যাচিং সুতা দিতে হবে। এখানে আমি আকাশি কালার কাপড় নিয়েছি, আকাশি কালার সুতা দিয়েছি। এটা হচ্ছে কাঠির সুতা, যেই সুতা দিয়ে আমরা মেশিনে সেলাই করি সেই সুতাটা। এটা মোটা সুতা দিলে আবার দেখা যায়, যদি সুন্দরী সুতা যেই সুতা দিয়ে হাতের কাজ করা হয় ওই সুতাগুলো যদি দিয়ে দেন তাহলে না দেখা যায় সুতাটা একটু বেশি মোটা, এই জন্য চোখে লাগে, খুব একটা ভালো লাগে না।
সুতাটা বেশি চোখে লাগে আর কি। আর ছোট ছোট করে ফোঁট দিতে হবে, যাতে ওপরে অল্প সুতা দেখা যায়, এভাবে ফোঁট দিতে হবে। ওপরের ফোঁটটা যদি বেশি বড় হয় তাহলে কিন্তু সুতাটা চোখে লাগবে, সেটাও খুব একটা ভালো লাগবে না। আর এই যে উল্টো পাশটা আপনাদেরকে দেখাই, আমি 3টা কাপড় একসাথে ধরে মেশিনে টানা সেলাই দিয়েছি, একদম সহজ সিম্পল জোড়া। আর এই পিরামিড দেওয়ার পরে নিচে যে হেম সেলাই যেরকম হবে সেরকমই আর কি, খুব যে খিদির বিদির হয় তা না, সুন্দর প্লেন হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা জামার হাতা, পুরোটা এভাবে কমপ্লিট হবে, বাকিটা কর্মীরা করে নেবে। আর আজকে আমি একটা শাড়ি প্রিন্ট করেছি। শাড়িটা অনেক দিন পরে, মানে কয়েক বছর পরে কিন্তু শাড়ি প্রিন্ট করলাম, মানে শাড়ির অর্ডারটা নিয়েছি। এই আপুটা প্রায় 3 মাস ধরে আমাকে, মানে আমার সাথে লেগে আছে, প্রত্যেক দিন মেসেজ করতেন আপু যে আপু প্লিজ আমাকে একটা শাড়ি করে দেন, আমাকে একটা শাড়ি করে দেন। আর আমি শাড়ি এখন আর করি না, তবে অনেকদিন পরে শাড়িটা প্রিন্ট করতে পেরে আমার কাছেও ভালো লাগছে যে পুরাতন কাজগুলো আবার নতুন করে শুরু করেছি। আপুর এই ডিজাইনটা পছন্দ, উনি আমাকে ওড়না দেখে অর্ডার দিয়েছেন। আর এই শাড়ির কালারটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার, আর এখানে আমি 3 কালার সুতোর কাজ করব। আর এটা চতুর্দিকে আমি কাটওয়ার্ক অ্যাপ্লিক করে নিয়েছি, আর বর্ডার লাইন দিইনি, একটু বেশি সুন্দর লাগার জন্য কাটওয়ার্ক অ্যাপ্লিক দিয়েছি সাদা কালার কাপড় দিয়ে। আর একটু হালকা ডিজাইনের মধ্যে আমার মনে হয় শাড়িটা দেখতে অনেক গর্জিয়াস হবে। অলরেডি ফেসবুকে একটা ছোট্ট ভিডিও ছেড়েছি, দেখলাম যে আমার অনেক ভিউয়ার্স আপুরা খুব ভালো সাড়া দিয়েছেন। একজন আপু সৌদি আরব থেকে, উনি আমাকে ফোনও করেছেন, কথা বলেছেন যে আপু আমি একটা শাড়ি নিতে চাই, আমাকে একটা সুন্দর করে শাড়ি বানিয়ে দিবে, একদম তোমার পছন্দ মতো কালার, তোমার পছন্দ মতো ডিজাইন দিয়ে। সুন্দর মেসেজ পেলে না কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়। ভাবছি যে এখন আমি শাড়ি শুরু করব ঠিক আগে যেভাবে করতাম সেইভাবে। আর এই কালারটা কিন্তু আমার অনেক পছন্দ কালার, মানে খুব যে কালচে ম্যাজেন্ডা তাও না, আবার একদম পানপানা ম্যাজেন্ডা তাও নাই, মাঝামাঝি একটা সুন্দর ম্যাজেন্ডা কালার। কালারটা আপনাদেরকে বোঝাতে পারছি না, এই কালার আমি আমার ক্যামেরাতে আনতেই পারি না। সাদা গোলাপি এই ডিজাইনটা যে কতদিন পরে আমি আজকে ছাপ দিয়েছি। এর অল্টারনেট একটা ড্রেস আমার অর্ডার ছিল, সেটা সুতার ডিজাইনটা অন্যরকম হতো, মানে হয়েছে। আর এটা আমি আমার ইচ্ছা মতোই দিয়েছি, এটা আমার অর্ডার নেই। ফ্রেমটা বানিয়ে এই ডিজাইনটা ছাপ দিয়েছি। এখানে গোলাপি কালারের ওপর সাদা সুতোর কাজ করব, সাদা কালারের ওপরে গোলাপি সুতার কাজ করব। ড্রেসটা আমার অর্ডার নেই, তবে আমার বিশ্বাস এটা কমপ্লিট হয়ে আসলে অনেকগুলো ড্রেসের অর্ডার আসবে। হালকা কাজের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস হবে। অনেকদিন পরে এই ডিজাইনটা আমি বানাচ্ছি। এটা হলো হাতাটা, হাতাতে এইভাবে লম্বা করে কাজ থাকবে না, মানে মুহুরিতে বেশি কাজ থাকবে। আর কালারটা একটু হালকা হয়ে গেল, এটা কিন্তু সুন্দর গোলাপি কালার, যে কালারে আমি লখনৌ ডিজাইন হাতা লাগিয়েছি শুরুতে, এটা সেই কালারটাই এখানে হালকা লাগছে। আর এটা হলো ওড়নাটা। কাটওয়ার্ক অ্যাপ্লিকের যেই ড্রেসটা আমি বেশি বানাই 2 কালার দিয়ে, এটা ফ্রেমটা সেরকমই, শুধু ডিজাইনটা আলাদা দিয়েছি, মানে সুতার কাজের ডিজাইনটা আলাদা হবে। কয়েকদিন থেকে কিছু মেয়েরা, কম বয়সী মেয়েরা আমাকে মেসেজ করছেন, আমি শেয়ার করব আপনাদের সাথে। এরা কম বয়সী বলছি কেন, এদের মেসেজের কথা শুনলেই বোঝা যায় যে এরা কম বয়সী মেয়ে। বাস্তবতা যে কি জিনিস এরা এখনো বুঝেনি, তবে বুঝবে খুব শীঘ্রই। আমি শেয়ার করব আপনাদের সাথে এদের মেসেজগুলো। তো আমি আগে ড্রেস দেখিয়ে নিই আপনাদের। এখানে নেভি ব্লু একটা ভয়েল কটনের ওপর গোলাপ ডিজাইন, এই ড্রেসটা কিন্তু আমার রেডি আছে, আপনি চাইলেই নিতে পারেন। আমি ভিডিওর শুরুতে দেখিয়েছি, এটা ভয়েল কটনের ওপর জামাটা হবে, আর ওড়নাটা হবে ব্রাইট কটনের ওপর। 2টা গোলাপ ডিজাইন দেখাবো, দুটাই সেম, ভয়েলে হবে জামা আর ওড়না হবে ব্রাইট কটনে। যদি আপনার পছন্দ হয় আপনি জানাতে পারেন, তাছাড়া আপনার পছন্দের কালারও আপনি বলে দিতে পারেন, আমি ম্যাচিং করে সুতা দিয়ে সুন্দর করে ড্রেস বানিয়ে দিব। এই গোলাপ ডিজাইনের আমি অর্ডার নিচ্ছি। সবচাইতে আমি লাল সাদা এই ড্রেসটা বেশি বানিয়েছি, লালের উপরে খুব সুন্দর হয়। এই নেভি ব্লুটাও কিন্তু খুবই সুন্দর লাগছে বলুন। এগুলো হালকা কাজের মধ্যে গর্জিয়াস ড্রেস, যারা বেশি ভারী ড্রেস পরতে পারেন না এইগুলো তাদের জন্য খুবই ভালো হয়। খুব আরামদায়ক কাপড়, ব্রাইট কাপড়, কিন্তু খুবই আরামদায়ক কাপড়। গত কয়েকদিন আগে একটা ড্রেস ডেলিভারি করেছি, মাল্টি কালার ড্রেস। তো আপু আমাকে রিপ্লাই করেছেন যে আপনার ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই পাতলা, এত পাতলা কেন? ভালো করে দেখে নিন আপুরা, ব্রাইট কাপড় কিন্তু পাতলা হয়। এমনও হতে পারে যে উনি ব্রাইট কাপড় এবার প্রথম নিয়েছেন, এই জন্য ওনার কাছে পাতলা মনে হয়েছে। যারা প্রথম দেখবেন তারা পাতলাই মনে করবেন যে কাপড় খুবই পাতলা। আর ভয়েল কটনে নিলে আপনার চওড়া হবে না ওড়নাটা,
আর অরবিট ভয়েল কটনে নিলে তখন আপনাকে জোড়া দিয়ে ওড়নাটা চওড়া করতে হবে। আর বেক্সি ভয়েল নিলে তো কোনো কথাই নেই, 2.5 হাতি বহরের ওড়নাটা অনেক চওড়া হবে, ঠিক প্রাইডের মতো, কিন্তু আপনার প্রাইসটা বেড়ে যাবে। বেক্সি ভয়েল 2.5 হাতি কাপড়ের দাম বেশি, এজন্য ড্রেসের প্রাইসও বেশি। তো এটা হলো হাতা, নিচে যেটা ছিল আর পেছনে ছিটানো কাজ। দুইটা ড্রেস একই রকম, শুধু ওড়নার ডিজাইনটা একটু আলাদা হয়েছে। এটার ওড়নাতে পাট দেওয়া নেই, ভিতরে এইভাবে লম্বা লম্বা করে দিয়ে আমি ছিটানো ফুল দিয়ে দিয়েছি, কয়েকটা বড় বড় ফুলের তোড়া। এটাও কিন্তু খুবই সুন্দর, আমার খুব পছন্দের। এই কালারটা হচ্ছে ওয়াল পেস্ট কালার, যেটা আমাদের বাড়িতে মানে ঘরে থাকে, একটু হালকা ওয়াল পেস্ট, সেটা কালারটা কিন্তু খুবই সুন্দর। কয়েকদিন থেকে কিছু মেয়েরা আমাকে মেসেজ করছেন যে আপু আমি কাজ করতে চাই তোমার সাথে। এটা অনেক দূর দূর থেকে যারা এই বিজনেস করেন, এরকম বিজনেস যারা করেন তারাই জানেন যে দূরে কর্মী দিয়ে কাজ করানো সম্ভব হয় না। অনেকেই বুঝেন, অনেকে বুঝতে চান না, উল্টো আবার গালি দেন, বলে কেন দিবেন না, আপনি এত লোককে কাজ দেন, আমাকে দিবেন না কেন, আমি তো কাজ করতে পারি। সব সময় আমি বুঝিয়ে বলার চেষ্টা করি, যদি না বুঝেন তাহলে তো কিছু করার নেই, কারণ বাস্তবতা বড় কঠিন। তারা কম বয়সী মেয়ে, এখনো অনেক কিছু তাদের শেখার আছে, জানার আছে। তো আমার 10 মিনিটের ভিডিও থেকে আপনারা বুঝতে পারেন যে আমি কি পরিমাণ ব্যস্ত থাকি। তারপরও যে আপনাদের মেসেজ সিন করি, দেরি হলেও যে রিপ্লাই করি, এটাই তো অনেক, তাই না? তবে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শুধু ড্রেস কেনা ছাড়া অন্য কোনো মেসেজের রিপ্লাই করব না। সিন করলেও কোনো রিপ্লাই পাবেন না, এতে আপনি আমার সাথে থাকলেও ভালো, না থাকলেও ভালো। এক এক মহিলা এমন এমন প্রশ্ন করে, একজন ব্যবসায়ীকে এই ধরনের প্রশ্ন করা উচিত কিনা? প্রশ্ন মনের মধ্যে আসলেই যে আপনাকে প্রশ্ন করতে হবে, আপনি বাজারে যে দোকানে যে এরকম প্রশ্ন দোকানদারকে করবেন, দেখবেন যে আপনার সাথে কি বিহেভ করে। তারপরেও আমার যতটুকু বলা সম্ভব আমি কিন্তু চেষ্টা করি। এখন আর করব না, ড্রেস কেনা বেচা ছাড়া মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অন্য কোনো প্রশ্নের উত্তর আপনারা পাবেন না। আপনি যদি আত্মীয়তা করতে চান বাসায় আসেন, বোন হিসাবে একবেলা খেয়ে গল্প করে চলে যাবেন। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হচ্ছে আমার বিজনেসের জায়গা, আমার রুটি রুজির জায়গা। আমার সাথে অনেক নারী কাজ করে বলেন, আমি এক এক মহিলাকে এমনও আছে মাসে প্রায় 30,000 টাকা মজুরি দিয়েছি। কতটা মেয়ে আমার সাথে কাজ করে বলুন, এটা কিন্তু এক মেয়ের মজুরি বলছি। সর্বোচ্চ আমি মাসে 30,000 টাকা একটা মেয়েকে মজুরি দিয়ে থাকি, আর এরকম অনেক মেয়ে আমার কাছ থেকে কাজ নেয়। এই প্রত্যেকটা মেয়ে এবং আমি, আমাদের রুটি রুজির মালিক আল্লাহ পাক কিন্তু এটার মধ্যেই দিয়েছেন। আমার নিয়ত ঠিক আছে, আমি আল্লাহকে ভরসা করে চলি। আপনি চলে গেলে চলে যান, আমার এত কিছু যায় আসে না। আপনার মতো একটা ভিউয়ার্স চলে গেলে আমার বিজনেস কখনোই বন্ধ থাকবে না। আমার নিয়ত ভালো, শুকর আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে ভরসা করে চলি। আমার ব্যবসা নিয়ে, আমার রুটি রুজি নিয়ে, আমার এতগুলো কর্মীদের রুটি রুজি নিয়ে যারা তামাশা করতে আসেন, তাদের জন্য আমার কাছে কোনো সম্মান, কোনো ভালোবাসা, কোনো কিছুই নেই। যাই হোক আমার প্রিয় বোনেরা, কথাগুলো আমি মাত্র হাতে গোনা কয়েকজনকে বলেছি। যাদেরকে বলেছি তারা ঠিক বুঝে নিয়েছেন, আমি জানি তারা আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার প্রিয় আপুরা মামনিরা, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন, আমাকে প্রতিনিয়ত ভালো ভালো মেসেজ করেন, আমাকে উৎসাহিত করেন, সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।